দেশে চলমান জ্বালানি সংকট, তীব্র গরম ও দেশজুড়ে লোডশেডিং এর মধ্যেই কাল শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার্থীরা যেন কোনো চাপ অনুভব না করে এবং নকল ও ভয়মুক্ত পরিবেশে পরীক্ষা দিতে পারে সেজন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। আর যেসব কর্মকর্তারা কেন্দ্র পরিদর্শনে যাবেন তারা বাইরে থেকে দেখবেন যাতে কোনোভাবেই পরীক্ষার্থীদের সমস্যা না হয়। সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। এবার 11টি বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমানের পরীক্ষায় বসছে 18,57,344 পরীক্ষার্থী। 21শে এপ্রিল থেকে পরীক্ষা চলবে 20শে মে পর্যন্ত। এই পরীক্ষা নিয়ে সোমবার সংবাদ সম্মেলন করে শিক্ষা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, পরীক্ষার্থীরা যেন সুষ্ঠু, সুন্দর ও সহায়ক পরিবেশে পরীক্ষা দিতে পারে নেওয়া হয়েছে তার সকল প্রস্তুতি। কোনো পরীক্ষার্থী যেন তার প্রাপ্য মূল্যায়ন থেকে সামান্যতম বঞ্চিত না হয়, সে ইতিবাচক এবং সহানুভূতির মানসিকতা আমাদের নিশ্চিত করতে হবে। আমরা চাই পরীক্ষার্থীরা বিনা টেনশনে হাসি মুখে পরীক্ষা কেন্দ্রে আসবেন। পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের সুবিধার বিষয় তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষার সময় বিদ্যুৎ ও যানজট মুক্ত রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রশ্ন ফাঁস, নকল বা অনিয়ম রোধে সর্বোচ্চ সতর্ক থাকবে শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষার সময় বিদ্যুৎ থাকতে হবে, এই ব্যবস্থাটি আমরা যথোপযুক্ত কর্তৃপক্ষকে আমরা চিঠি দিয়ে আবেদন করেছি। আমরা নজরদারি করছি সাইবার ক্রাইমে যারা করবে, যারা প্রশ্নপত্র থানা থেকে বা ট্রেজারি থেকে উত্তোলন করবে, তাদের ফোন নাম্বার রেখে তারা কোনো ক্রাইম করছে কিনা তাদের লিস্ট আমরা নিয়েছি। এবারের পরীক্ষা চলাকালীন সারা দেশে কোচিং সেন্টার বন্ধ থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কোচিং সেন্টারের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই, তাই এ বিষয়ে তাদের কোনো নির্দেশনাও নেই। গভর্নমেন্টের কোনো কোচিংদের মনিটরিং করার কোনো রকম রেগুলেশন নাই। কোচিং করছে, কোচিং আর স্কুলের পার্থক্য কি? কোচিং এর রেজিস্ট্রেশন নাম্বার নাই, স্কুলের রেজিস্ট্রেশন আছে, এই তো পার্থক্য। এখন কোথায় কোচিং হচ্ছে উই ডোন্ট নো। তিনি আরো জানান, এবার খাতা মূল্যায়নে যেমন স্বচ্ছতা, নিরপেক্ষতা থাকবে, পাশাপাশি ফলাফল অন্যান্য বারের চেয়েও দ্রুত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।